আমরা টানা যখন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কর্মসূচির একটা পর্যায়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা আমাদের উপর অ্যাটাক করে। যখন তারা আমাদের উপর অ্যাটাক করে, আমরা যখন বাধা দিতে যাই, তারা মাইক কেড়ে, লাঠি দিয়ে, রড দিয়ে আমাদের স্টুডেন্টদের মাথা ফাটায়, রক্তাক্ত করে, তাদেরকে অনেকজনকে আহত করছে। অবশেষে যখন আমরা শিক্ষার্থীরা ভিসি স্যারকে আটকে দিই, ভিসি স্যার আমাদেরকে মিটিং এর জন্য ভিতরে ডাকে। মিটিং এর ভিতরে যাওয়ার পরে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড় কর্মকর্তা কর্মচারী ছিল, তারা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে একটা কথা বলতে দেয় নাই, তারা আমাদেরকে কোনো রকম কথাবার্তা বলতে দেয় নাই। ডিরেক্টলি তারা আমাদেরকে থ্রেট দিচ্ছে, তারা আমাদেরকে ছাত্রলীগের তকমা দিচ্ছে, তারা বলছে যে আমরা নাকি ভিসি স্যারকে উৎখাত করার জন্য আন্দোলন করছি। তারা আমাদের স্টুডেন্টদের গায়ে হাত দিয়েছে, তারা আমাদেরকে ব্লেম করছে যে আমরা নাকি তাদেরকে হাত দিয়েছি। এবং অবশেষে তারা এই কথাও বলছে যে ভিসি স্যার যখন একটা তদন্ত কমিটি গঠন করে দিল, তারা সেই তদন্ত কমিটিকে ডিনাই করে কর্মকর্তা কর্মচারীদের তদন্ত কমিটি গঠন করার কথা বললো। আমি এখানে স্টুডেন্টদের পক্ষ থেকে বলছি, এইরকম একপাক্ষিক তদন্ত কমিটি আমরা মানি না। এবং পরিশেষে আরেকটা কথা বলতে চাই, এই আন্দোলনে যেহেতু ফ্রন্টলাইনে আমি ছিলাম, আমাকে পার্সোনালি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার তদন্ত কমিটিকে বলে দিয়েছে, অপিউলকে মার্ক করে রাখবা, ওর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ওর যাবতীয় ফোন কল থেকে শুরু করে সবকিছু ট্র্যাক করবা, ওর ছাত্রত্ব বাতিল করবা, এইরকম আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং আমাদের প্রতিনিধি পর্যায়ের স্টুডেন্টদের উপর যে কোনো সময় অ্যাটাক আসতে পারে। এর জন্য আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা সাবধানে বাসায় যাও, তারপরে পরবর্তী কার্যক্রম গ্রুপে জানাই দেওয়া হবে সবাইকে। আমাদের সেমিস্টার ফি বাড়ানো হয়েছে গত নভেম্বরে, এবং আমরা নভেম্বর থেকে এই সেমিস্টার ফি ঘোর বিরোধী ছিলাম। কারণ আমাদের যখন সার্কুলারটা দেয়, সার্কুলারে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো যেরকম সেমিস্টার ফি সেরকম কথা বলা ছিল, আর আমরা সেটা মেনেই ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলাম। কিন্তু এরপর হঠাৎ করে আমাদের সেমিস্টার ফিটা আকাশচুম্বী হয়ে যায়। আকাশচুম্বী বলতে, এটা আগে যেখানে ছিল 3,500, সেখান থেকে হঠাৎ 24,000 করা হয়, যেটা আসলেই সবার পক্ষে পে করা ইম্পসিবল। আর এই প্রতিবাদে আমরা স্যারদেরকে একটি স্মারকলিপি দিয়েছিলাম, যেখানে আমাদের দাবি দেওয়া চেষ্টা ছিল যে সেমিস্টার ফি এভাবে অযৌক্তিকভাবে যেহেতু বাড়াইছে, কেন তারা বাড়ালেন, প্রথমত এটার কারণ দর্শাবেন, এবং যেহেতু সবাই এটা পে করতে পারবে না, যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি, আর এজন্য তারা কি কি পদক্ষেপ নেবেন, তারা আমাদের সেমিস্টার ফি কমাবেন কিনা, এজন্য তাদের সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই 2-3 বার আলোচনা করা হয়েছে। ভিসি স্যার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন, কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। বিধায় আমরা আমাদের কঠোর বিক্ষোভ কর্মসূচি হিসাবে আমরা গত 2 দিন থেকে, গতকালকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম ভিসি স্যারের বিল্ডিং এর সামনে, এবং আজকেও আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। ভিসি স্যার আমাদের বলেছেন, আশ্বস্ত করেছেন বারবার, কিন্তু আমরা কখনো ফলপ্রসূ কোনো সমাধান দেখতে পারি না। বিধায় স্যারকে আজকেও আবার আমরা আলোচনার জন্য আহ্বান জানিয়েছি যে স্যার আজকে আসবেন, নিজে আমাদের সঙ্গে কথা বলবেন। বাট স্যারের একই কথা, তোমরাই আমাদের সঙ্গে আসো। উনি 4 জনের বেশি কথা বলতে চাচ্ছেন না, কিন্তু এখানে তো সেমিস্টার ফি সকলে পে করবে, যার জন্য সবাইকেই কথা বলতে হবে, সবার কিছু না কিছু বলার থাকতে পারে। স্যার এটা শুনতে অপ্রস্তুত। এরপর এক পর্যায়ে স্যার নিচে নেমে আসেন, তখন আনুমানিক 2টা বা 2:30 বাজে। স্যারের সঙ্গে স্যারের সিকিউরিটি ছিলেন এবং অন্যান্য স্টাফেরা ছিলেন, আমাদের টিচাররা ছিলেন। এরপর বাইরে থেকে একটা মহল আসে, যারা আর কি তাদের অন্যান্য দাবি দাওয়া পেশ করে, এবং তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়া পেশ করেনি, তারা উল্টো আমাদের উপর চড়াও হচ্ছিল। এক পর্যায়ে আমরা যখন ওখানে আমাদের টিচাররাও ছিলেন, তারা টিচারদের উপরেও চড়াও হচ্ছিলেন। আমরা বাধা দিই যে আপনারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করলে এটা আমাদের পক্ষ থেকে আমরা কখনোই মেনে নেব না। এবং তারা এক পর্যায়ে আমাদের শিক্ষকদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়, এবং আমাদের সঙ্গেও ধস্তাধস্তিতে লিপ্ত হয়। আমাদেরকে তারা অনেক বাজেভাবে প্রহার করে। আমাকে যে অবস্থাটা ঘটিয়েছে, আমার মাথায় টপ দিয়ে বাড়ি দিয়েছে, লাথি, ঘুষি, কিল, চর যা যা সম্ভব দিয়েছে। এবং আমরা তো চাইলেই তাদের মানে প্রতিহত করতে পারি না, এবং তারা এক একজন ছিলেন আমাদের পিতৃতুল্য, পিতার বয়সী। আমরা তাদেরকে সেভাবেই, মানে মুখে যতটুকু বললে বোঝানো সম্ভব আমরা তাই করার চেষ্টা করেছি, কিন্তু তারা এর পরেও আমাদেরকে প্রহার করেছে। এইখানে আমার পা মচকে দিয়েছে, ওনারা ভাঙার চেষ্টা করেছে। আমি এটা বুঝলাম না যে কেন উনি আমার মাথায় টপ দিয়ে বাড়ি দিলেন। এটা তো আসলে অ্যাটেম্পট টু মার্ডার। ওনারা হাতে মারতে পারতেন, পায়ে মারতে পারতেন, হিলচর দিতে পারতেন। টপ দিয়ে যখন কোনো শিক্ষার্থী বা কোনো মানুষের মাথায় আঘাত করা হয়, এটা তো মানে প্র্যাকটিক্যালি দেখতে গেলে অ্যাটেম্পট টু মার্ডারের মধ্যেই পড়ে। আমার আর কিছু বলার নেই, আমি এর সুষ্ঠু বিচার চাই। আমরা যে যৌক্তিক দাবি নিয়ে আমাদের আন্দোলনে নেমেছিলাম, বিক্ষোভ কর্মসূচিতে নেমেছিলাম, আমরা প্রথমে বিক্ষোভ কর্মসূচিতে যাইনি, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতেই ছিলাম।
কিন্তু যখন বারবার আমরা এভাবে হতাশ হয়েছি স্যারদের আশ্বস্ত করার পরে, এরপর আমরা মানে এক প্রকার দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমরা নামতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। আমি আজকে রোজা ছিলাম, রোজা থেকে এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য নয়। যখন একটা বিশ্ববিদ্যালয়ে আপনি একই সাথে কর্মচারী, কর্মকর্তাগণ, শিক্ষার্থীগণ থাকবেন, এটা কখনোই কাম্য নয়। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমি চাই আমাদের দাবি আমাদের যেন সেমিস্টার ফিটা আগের ন্যায় থাকে, পুনর্বহাল যেন করা হয়। স্যার আমি এই জায়গাতে আসতো স্যার, আমি জীবনে ভাবি নাই। আমি 2বার আইএসএসবি রেড কার্ড খেয়ে আসছি স্যার, আমার এই জায়গাটা আমার জীবনে প্রাপ্য না। আমি তো এই জায়গাতে আসছি স্যার। আচ্ছা তোরা কেমন তারে নিয়ে আয় মামা, ভয় পাবে মামা। আমাদের দাবি ছিল এটাই যে আমাদের সেমিস্টার ফি তারা 12,000 বলছে, 12,000 থাকুক, যে আমাদের হল সুবিধা দিতে হবে, আমাদের যে টিচার ক্রাইসিস আছে সেগুলো অতি সত্ত্বে পূরণ করতে হবে, এবং আমাদের যে এই ক্লাসরুম ক্রাইসিস আছে সেগুলো আমাদের পূরণ করে দিতে হবে। কিন্তু এগুলা নিয়ে আমরা আন্দোলন করতেছি, বিসি স্যার আসার পরে আমরা সবাই যখন আন্দোলন করতেছি তখন অন্য পক্ষের হঠাৎ করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা আসে হয়তো বা কোনো কারণে। যেহেতু আমরা এখানে আন্দোলন করতেছি, এখানে তো তারা ঢোকার কোনো অনুমতি নাই বা আমরা দিব না, কারণ যেহেতু আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, আমরা পূরণ না হওয়া পর্যন্ত যাব না। কিন্তু তারা এই আমাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে, কনফ্লিক্টে জড়িয়েছে। এখন আমরা এই মুহূর্তে রোজা রেখে তো আমাদের ইচ্ছাতে আর এইসব করতেছি না, কিন্তু তারা আমাদেরকে নানাভাবে অত্যাচার শুরু করছে, আমাদের সিনিয়রদের উপর অনেক আঘাত করছে, মারধর করছে। আমি ছিলাম, আমার বুকের মধ্যে চাপ পাইছিলাম, আমি সেন্সলেস হয়ে গেছিলাম। 1 ঘন্টা পরে আমার একটু হুঁশ আসছে। এখন যাই হোক, পরিস্থিতি জানি না কি অবস্থায়, আর আমি হসপিটালে আসছি, আমার অবস্থা খুব খারাপ, আমাকে আঘাত করা হয়েছিল, বুকে ব্যথা পেয়েছি। ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে পুলিশের ঘোরাবলে কিন্তু এখান থেকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে